এবার যে গ্রামে যাইতেছি না, হ্যাঁ। এবার গ্রামে গিয়ে কিন্তু আমি রিল্যাক্স করবো, যে কদিন ছুটি পাইছি। আর আমি তো রিলস বানাবো। সুখী সফল দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ তিনটি শব্দ কি? কি কি? জাদুকরী তিনটি শব্দ। আই লাভ ইউ। যারা উত্তর দিতে পারেননি তারা অবিবাহিত। তবে আপনাদের বিয়ের মৌসুম চলে এসেছে, কারণ একটি গবেষণা বলছে পৃথিবীর যত হইয়াছে বিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পৃথিবীর যত হইয়াছে বিয়া সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর বাকি সব ঈদের পর। ঠিক ঠিক। তবে একদম ঈদের ঠিক। ছুটিতে অনেকে আবার বিয়ে করে না। ঈদের ছুটি শেষ করার পর একজন অফিসে গিয়ে বলছে, স্যার আমার ছুটি লাগবে, আমি বিয়ে করব। তো অফিসের বস বললেন, ঈদের এতদিন ছুটি গেল, আপনি সেই সময় কেন বিয়ে করলেন না? বলছে, স্যার ওই সময় বিয়ে করে ঈদের ছুটিটা নষ্ট করতে চাইনি স্যার। খবর পেলাম এক দম্পতি বিয়ে করেছে, তাদের ঈদ একসাথেই হচ্ছে। গতবার এক দম্পতির ঈদ হয়েছে একজনের ভোলা আরেকজনের বরিশাল। না ঝগড়ার কারণে নয়, তারা লঞ্চ ঘাটে গিয়েছিল, দুই লঞ্চের দুজন এসে তাদের ব্যাগ টানাটানি করতে করতে দুইজনকে দুই জাহাজে তুলেছিল। ভাগ্যক্রমে আজকে তারা একই লঞ্চে একসাথে যাচ্ছে, বরিশালের দুইজন, শাকির লিমন এবং সেই সাথে শেহতাজ। মেজাজ মুজাজ গরম, কোনো রিক্সা মিক্সা পাই না। মামা রিক্সা যাইবা? বাহ, জমিদার হয়ে গেছো না? এই ঈদ আর পূজা দেখলে তোমরা জমিদারি দাও না? বা এই পর্যন্ত কমিলে 20টা রিক্সারে কইছি, এরা এমন ভাব নাই মনে হয় এগারো কইছি যে সদরঘাট থেকে বরিশাল তোমরা সাতটায় যাইবা। এই ভ্যান যাইবা, ভ্যান যাইবা? এই বেটা, এই তুই একটা রিক্সা দেখছস, আবার একটা ভ্যান দেখতেছস? না মানে ওই যে রিক্সায় আমি আর ব্যাগ যামু, তুমি ভ্যানে যাইবা। মানে কি? মানে হইলে এটা আমি কই নাই, ওই রিক্সাওয়ালাই কইছে, স্যার ওই আমনে আর ব্যাগ আমার কাছে আয়েন আর ম্যাডামরে ভ্যানে পাঠান। কয়টা ব্যাগ দিছি, এই জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? কয়টা ব্যাগ? 5টা ব্যাগ লইছো তুমি। কমই তো লইছি। কম? এই 5টা ব্যাগের মধ্যে কি নিছো তুমি? কেন, আমার জামা কাপড়। তা আমার জামা কাপড় কই? হাহ, তোমার তো একটা শার্ট আর লুঙ্গি, ওইটা তো মুই মোর বেন্টি ব্যাগের মধ্যেই লয়ে লইছি। দেখো এই 5টা ব্যাগ আমি নিতে পারবো না, লঞ্চের কেবিনে এমনি তো জায়গা নাই, তুমি আমি ব্যাগ এগুলা কই থাকবো আমরা? আরে এত টেনশন করতেছো কেন? মুই মোর কুত্তাটা আর ব্যাগ কয়টা লয়ে কেবিনের মধ্যে থাকবো। আর আমি? আরে তুমি একটা চাদর লয়ে দেখে ঘুমাইও। কি? আচ্ছা শোনো, এবার যে গ্রামে যাইতেছি না, হ্যাঁ। এবার গ্রামে গিয়ে কিন্তু আমি রিল্যাক্স করবো, যে কদিন ছুটি পাইছি। আর আমি তো রিলস বানাবো। এই জন্যই তো কই এই 5টা ব্যাগ কিনলে গে তুমি লইছো, হ্যাঁ? এই 5টা ব্যাগের মধ্যে রিলসের কস্টিউম না? হুম, ঠিক আছে, চল এখন সিঁড়ি দিয়ে উঠমু। চলো। বাপরে বাপ, এই লঞ্চের সিঁড়ি দিয়া 5টা ব্যাগ উড়ায়া আমার তানপুরা লেগে গেছে। ওরে বাপরে বাপ, এগুলো কি লঞ্চের সিঁড়ি না মাউন্টেন এভারেস্ট? টানপুরা তো লাগবই, তুমি তো বেস ক্যাম্পে যাওয়ার আগেই হাঁপায়া যাও। এই কি একটা লঞ্চে তুমি আমারে উড়াইলা, এটা কোনো লঞ্চ হইলো? কি একটা লঞ্চ উঠাইছি মানে? লঞ্চের নাম দেখছো কি রাজকীয়? এমভি মহারাজ, এমভি প্রিন্স অফ কাউয়ারসর। আর ভিতরে ঢুকলেই মনে হয় প্রিন্স বহুত আগেই গরিব হয়ে গেছে। তোমার মতো এরকম বউ থাকলে ওই বিল গেটস তো গরিব হয়ে যাইব। আচ্ছা শোনো, ওই চলো না আমরা একটু লঞ্চের ছাদে যাই, জ্যোৎস্না রাত্র, একটু ছাদে যাই, চাঁদ দেখবো। চলো, কিন্তু শোনো, শুধু কিন্তু চাঁদই দেখবা, মেয়ে না। তোমার কি আমার দেখে মন মনে হয় আমি গত মাসে চারিত্রিক সার্টিফিকেট উঠাইছি? আমার ভালো করেই জানা আছে, গতবার একটা মেরে দেখে যে ফেল ফেল করে তাকাইছিলা। আরে না, আমি মেয়ের দিকে তাকাই নাই তো, আমি তো লঞ্চের রাডারের দিকে তাকাইতেছিলাম। হ্যাঁ, তোমার রাডার তো সবসময় অন্যদিকেই সিগন্যাল দেয়। এবার ঝগড়া এই হয়ে যাবো। ভাই কেউ থামেন তো। ও ফুরে, কি একটা লঞ্চে উড়াইছো, একদিকে চাপ আছে একদিকে পান সুপারি। আমার মনে হইতেছে আমার বেডরুমটার মধ্যে দিয়ে কারণ বাজার চলে গেছে। এরপর ওঠার সময় ক্যান্টিনে একটু উকি দিছিলাম, মুরগির যে সাইজ দেখলাম মনে হইতেছে কি ডায়েট করা কবুতর। তোমার যে সাইজ, ওই সাইজে মুরগি দেখলে ওই ডায়েট করা কবুতরই লাগবো। কি বললা তুমি? না না না, না কিছু বলি নাই, ঝগড়া লাগাইতেছি না। বউ শোনো, ওই আমার মাথায় না একটা বুদ্ধি আছে বুঝছো? কি বুদ্ধি? বুদ্ধি আছে, শোনো, ওই আমরা চলো না তোমার ওই যে কুত্তাটারে আর ব্যাগগুলারে নিয়ে আমার লাগে ডেকে চলে আসো। কেন কেন? না মানে এমন এই যে ঈদের মৌসুমে লঞ্চের কেবিনের যে ডাবল ভাড়া দিয়ে আমি কেবিন নিছি না, ওই কেবিনটা চলো আমরা আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিই। ভালো আইডিয়া তো,
জীবনে এই প্রথম তুমি একটা ভালো কথা বললা। আমি সব সময় ভালো কথা বলি, কিন্তু ক্রেডিট তো তুমি লয়ে যাও। বউ রাগ করছো নাকি? এই না, শোনো না। না, এই প্রথমবার আমরা লঞ্চ জার্নি করতেছি না, তুমি কি জানো এই যে বউ নিয়ে লঞ্চ জার্নি কিন্তু একটা অ্যাডভেঞ্চার, বুঝছো? একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আর আমি হইলাম সেই অ্যাডভেঞ্চারের ক্যাপ্টেন। আর আমি হইলাম মাননীয় কুলি। একজন হচ্ছে জাহাজের ক্যাপ্টেন আর একজন কুলি। মাননীয় কুলি। কিন্তু ঈদের সময় যতই ঝগড়া হোক বেলা শেষে করতে হবে কোলা কুলি। কিছুদিন আগে আমার এক ভাতিজা আমাকে বলছে যে আঙ্কেল এই সময় ঈদ নাকি আজকে? আমি বললাম ঈদ তো এখন না পরে। বলছে না, আব্বারে দেখলাম আন্টির সাথে কোলাকুলি করছে। তো যাই হোক, না না না। ওকে, এই দম্পতির জন্য শুভকামনা। শেষ পর্যন্ত তারা বরিশালে উঠেছে। একটা জোরে করতালি হোক দুজনের জন্য।